জি বাংলাতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। রয়েছি আমি শাকিরুল ইসলাম। আজ আপনাদের জানাবো দক্ষিণ ভারতের 5 রাজ্যের জনমত সমীক্ষা। দক্ষিণ ভারতের 5 রাজ্যের সাধারণ মানুষ কাকে চাইছে, কোন দলকে এবার সমর্থন করছে, কারা আসবে 2024 লোকসভা নির্বাচনে এই 5 রাজ্যে, কোন দল কোন আসনে জিততে পারে, কোন দল কটি আসন পাবে দক্ষিণ ভারতের এই 5 রাজ্যে। এই 5 রাজ্যের আলোচনা করার পূর্বে আপনাদের বলবো, যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন, আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর যদি ভিডিওটি ফেসবুকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটি ফলো করুন। দক্ষিণ ভারতের 5 রাজ্য হলো কেরল, কর্ণাটক, তামিলনাড়ু, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ। এই 5 রাজ্যের পরিসংখ্যান অনুযায়ী মোট আসন হচ্ছে 129টি। তার মধ্যে আমাদের কাছে যে পরিসংখ্যান এসেছে, ইন্ডিয়া জোট 98টি আসনে জিততে পারে, এনডিএ 11টি আসনে জিততে পারে, এআইএডিএমকে 1টি আসনে জিততে পারে, ওয়াইএসআর কংগ্রেস তারা 15টি আসনে জিততে পারে, বিআরএস 2টি আসনে জিততে পারে, এআইএমআইএম 1টি আসনে জিততে পারে, আর অন্যান্যরা আরও 1টি আসনে জিততে পারে। তো এটা হচ্ছে 5 রাজ্যের ফলাফল কি হতে পারে তার নির্দেশ আপনাদের দিলাম। এবার চলুন আলাদা আলাদা 5 রাজ্যের ফলাফল কি হতে পারে তার জানাই। প্রথমে আপনাদের জানিয়ে রাখি তামিলনাড়ু। 2019-এর যে ফলাফল হয়েছিল, ডিএমকে 23টি আসনে জয়লাভ করেছিল, কংগ্রেস 8টি আসনে জয়লাভ করেছিল, অন্যান্যরা 7টি আসনে জয়লাভ করেছিল। 2024 জনমত সমীক্ষা যেটা আমরা যে তথ্য পেয়েছি, মোট 39টি আসনের মধ্যে 37টি আসন পাবে ইন্ডিয়া, আর এনডিএ সেখানে পুরো শূন্য হবে, বিজেপি এবং তার জোট। এআইএডিএমকে সেখানে একটি মাত্র আসন পেতে পারে, অন্যান্যরা 1টি আসন পেতে পারে। কর্ণাটক 2019-এর যে ফলাফল আমরা দেখেছিলাম, কর্ণাটকে মোট 28টি আসনের মধ্যে 25টি আসন পেয়েছিল বিজেপি, কংগ্রেস পেয়েছিল 1টি আসন, জেডিএস পেয়েছিল 2টি আসন। কিন্তু 2024 জনমত সমীক্ষা অনুযায়ী কর্ণাটকের 28টি আসনের মধ্যে কংগ্রেস পেতে চলেছে 18টি আসন, এনডিএ তথা বিজেপি জোট পেতে পারে 8টি আসন, জেডিএস তারা 2টি আসন ধরে রাখবে, অন্যান্যরা সেখানে 0। তেলেঙ্গানা 2019 লোকসভা নির্বাচন অনুযায়ী তেলেঙ্গানার যে ফলাফল আমরা দেখেছিলাম, কংগ্রেস 3টি আসনে জয়লাভ হয়েছিল, বিজেপি 4টি আসন পেয়েছিল, টিআরএস 9টি আসন পেয়েছিল, এআইএমআইএম 1টি আসন পেয়েছিল এবং অন্যান্যরা সেখানে শূন্য। 2024 জনমত সমীক্ষা অনুযায়ী তেলেঙ্গানা মোট 17টি আসনের মধ্যে 13টি আসন পেতে চলেছে কংগ্রেস, বিজেপি মাত্র 1টি আসন পাবে, বিআরএস সেখানে 2টি আসন পেতে পারে, এআইএমআইএম অর্থাৎ মিম আসাদুদ্দিন ওয়াইসি সেখানে জিততে পারে হায়দ্রাবাদ লোকসভা কেন্দ্রে, অন্যান্যরা তারা শূন্য আসন পাবে। এবার আমরা যদি কেরল দেখি, 2019 লোকসভা নির্বাচন অনুযায়ী কেরলের 20টি আসনের মধ্যে 15টি আসন জিতেছিল কংগ্রেস, 2টি আসন জিতেছিল ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ, অন্যান্যরা 3টি আসনে জিতেছিল। 2024 জনমত সমীক্ষা অনুযায়ী কেরলের 20টি আসনের মধ্যে 20টি কংগ্রেস তথা ইন্ডিয়া জোট পাবে, এনডিএ সেখানে আবারও শূন্য পাবে এবং অন্যান্যরা সেখানে 0। এবার আমরা যদি দেখি অন্ধ্রপ্রদেশের 2019 লোকসভা নির্বাচন অনুযায়ী কংগ্রেস তথা ইন্ডিয়া জোট সেখানে 0, বিজেপি তথা এনডিএ জোট 0, ওয়াইএসআর কংগ্রেস সেখানে 23টি আসন পেয়েছিল, টিডিপি 2টি আসন পেয়েছিল। এবার আমরা যদি দেখি অন্ধ্রপ্রদেশের 2024 লোকসভা জনমত সমীক্ষা যেটা বলছে, মোট 25টি আসনের মধ্যে ইন্ডিয়া তথা কংগ্রেস জোট 8টি আসন পেতে চলেছে, এনডিএ তথা বিজেপি জোট 2টি আসন পেতে চলেছে, ওয়াইএসআর কংগ্রেস তারা কিন্তু 15টি আসন পেতে চলেছে, টিডিপি 0, অন্যান্যরা 0। অর্থাৎ অন্ধ্রপ্রদেশের এই রেজাল্ট। অর্থাৎ সব মিলিয়ে যে 5 রাজ্য 2019 লোকসভা নির্বাচন অনুযায়ী সেখানে বিজেপি এগিয়ে থাকলেও 2024 লোকসভা নির্বাচনের যে জনমত সমীক্ষা আমরা পেয়েছি, 5 রাজ্যের 129টি আসনের মধ্যে 98টি আসন পেতে চলেছে কংগ্রেস তথা ইন্ডিয়া জোট, এনডিএ তথা বিজেপি জোট 11টি আসন পাবে, এআইএডিএমকে 1টি আসন, ওয়াইএসআর কংগ্রেস তারা 15টি আসন পাবে, বিআরএস 2টি আসন পাবে, এআইএমআইএম
একটি আসন পাবে, অন্যান্যরা একটি আসন পাবে। এই হচ্ছে 2024 জনমত সমীক্ষা। অর্থাৎ বলা যেতে পারে দক্ষিণ ভারত, একেবারে দক্ষিণ ভারতে বিজেপি একেবারে ধরাশায়ী হতে চলেছে। যেখানে কর্ণাটক, অন্ধ্রপ্রদেশে তারা একটা ভালো সমর্থন পেয়েছিল, তেলেঙ্গানাতে সেখানে কিন্তু এবার হাতছাড়া হতে চলেছে। এমনকি তারা কেরল এবং তামিলনাড়ুতে বিজেপি শূন্য হচ্ছে। অর্থাৎ 2024 লোকসভা নির্বাচনে যে বিজেপির কপালে ভাঁজ ফেলছে দক্ষিণ ভারতের 5 রাজ্য, তা কিন্তু এই জনমত সমীক্ষায় স্পষ্ট। এইরকম ধরনের নানা তথ্য পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।